আপনাদের সবাইকে নমস্কার। সবাইকে ডাকার মেন উদ্দেশ্য, আজকে আমাদের এখানে প্রেস মিট করার উদ্দেশ্য কিছু বলেছেন আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট শানু চৌধুরী। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন বিজেপি সরকার আসার পরে রাজ্যের মধ্যে 125টা স্কুলকে বিদ্যাজ্যোতির আন্ডারে করা হয়েছে। টোটাল 125টা স্কুল রাজ্যের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে করা হয়েছে, যেটা সিবিএসসির আন্ডারে হয়েছে। তো প্রথমে যখন হয়েছে আমরাও খুশি হলাম। বিশেষ করে কৈলাসহরের মধ্যে, ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে 11টা স্কুলকে বিদ্যাজ্যোতির আন্ডারে করা হয়েছে। তার মধ্যে একটা স্কুল হচ্ছে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। টিলাবাজারের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুলের স্টুডেন্টরা আমাদেরকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে তাদের নাকি এক্সাম ফি, যেটা মানে তুলনা থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, ফিসগুলো অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা বিস্তারিত জানতে গেলাম। এখানে বিস্তারিত জানতে গিয়ে আমরা দেখলাম এক্সাম ফি এখানে করা হয়েছে মাধ্যমিক যারা তাদের জন্য 5টি সাবজেক্ট যাদের, তারা 1950 টাকা দেবে, এবং 6টি সাবজেক্ট যাদের, তারা 2250 টাকা দেবে মাধ্যমিকের, এবং 12-এর 5টি এবং 6টি যাদের আছে তারা 2400 থেকে 2850 টাকা করে দিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, স্কুল বিদ্যাজ্যোতির আন্ডারে করা হয়েছে, সিবিএসসি আন্ডারে করা হয়েছে, আমরা খুশি। স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করবে, কারণ সিবিএসসি আন্ডারে যেগুলো স্কুলগুলো আছে সেগুলো সুন্দরভাবে এবং ভালো পড়াশোনা হয়, খুশি। কিন্তু এই যে গরিব অত্যুষিত এলাকা, সারা ত্রিপুরা রাজ্যও গরিব। আমাদের ত্রিপুরা রাজ্যটা একটা গরিব স্টেট, এবং এখানে দেখা গেল যে পরীক্ষার ফিসগুলা অনেকটা বাড়তি। তো এখানে অনেক স্কুল থেকে স্টুডেন্টরা আমাদেরকে ফোন করে বলছেন এই অবস্থা, তো কিছু একটা করার জন্য। তো আমরা গতদিন টিলাবাজার স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে এই বিষয় নিয়ে, আপনারা সবাই জানেন। তো এখানে ডিও অফিস থেকে একজন প্রতিনিধি গিয়ে বলেছেন উপরে জানাবেন 1 তারিখের মধ্যে। আজকে 2 তারিখ, 1 তারিখের মধ্যে, গতকালকে গেল, কোনো সারা শব্দ পাইনি, কোনো কিছু পাইনি। সেই জন্য আজকে আমরা যুব কংগ্রেসরা এখানে প্রেস মিটে অংশগ্রহণ করছি। আপনারা দেখুন, টিলাবাজার স্কুল প্রথমে ছিল একটা বাংলা মিডিয়াম স্কুল। এই স্কুলগুলোকে তারা ইংলিশ মিডিয়ামে সিবিএসসি আন্ডারে নিয়েছে। আগে ত্রিপুরা বোর্ডের আন্ডারে ছিল, এখন সিবিএসসি বোর্ডের আন্ডারে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যারা মাধ্যমিক এবং 12 পরীক্ষা এক্সামে বসবে এই বছর, এরা সিবিএসসির আন্ডারে পড়াশোনা করেনি, এরা টিবিএসসির আন্ডারে পড়াশোনা করেছে, ত্রিপুরা বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছে এরা। এখন আজকে 3 বছর বা হাইয়েস্ট 4 বছর, আমি সঠিক জানি না, 4 বছরের মতন হয়েছে মনে হয় সিবিএসসির আন্ডারে স্কুলগুলা। কিন্তু যারা এখন মাধ্যমিক এবং 12 এক্সাম দেবে, তারা কিভাবে এক্সাম দেবে? বলেছেন যে এরা নাকি বাংলায় লিখবে, কিন্তু আবার সিবিএসসির একজন প্রতিনিধি অনেক আগেই বলেছেন না, প্রশ্নগুলো ইংলিশে এবং হিন্দিতে হবে। তো ইংলিশে যদি প্রশ্নগুলো হয়, বাংলায় লেখুক, নো প্রবলেম, কিন্তু ইংলিশে যদি প্রশ্নগুলো হয়, এরা কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, এরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংলিশ কোয়েকশন কী করে বুঝবে? আমাদের এটা ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিল তাদেরকে টিপিএসসির আন্ডারে এক্সাম দেওয়ানো হোক। এবং দ্বিতীয়টা আমাদের ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ, সিবিএসসির আন্ডারে স্কুলগুলো যাওয়ায় এত টাকা ফিস, আমাদের অনুরোধ, ফিসটা কমানোর জন্য ত্রিপুরা সরকার যাতে চেষ্টা করেন, এবং যদি সিবিএসসি ফিসটা না কমায় তাহলে ত্রিপুরা সরকার ভর্তুকি দেয়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা দেখেছি আমাদের গ্রামে একটা সার্ভে চলছে, প্রতিটা গ্রামে, মানে সারা ত্রিপুরা যে সার্ভেটা হচ্ছে বিভিন্ন এলাকায় গিয়ে স্কুল টিচাররা সার্ভে করছে, ফর্ম ফিল আপ করছে, কিসের জানি না আমি সঠিক, তবে দেখেছি। তো এখানে কথা হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটা স্কুলে শিক্ষক স্বল্পতা। শিক্ষক নিয়ে আপনারা দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও ত্রিপুরা রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, শিক্ষক নেই। সেই জায়গায় স্কুলের টিচার দিয়ে তারা ফর্ম ফিল আপ, বাড়ি মানে ফর্ম ফিল আপ করানো হচ্ছে।
সার্ভে করানো হচ্ছে। যারা আমাদের রাজ্যের মধ্যে যারা বেকার যুবক যুবতী ভাই বোনরা আছেন তাদেরকে দিয়ে সার্ভে করানো এবং রোজ হিসাবে একটা ধার্য করে একটা দেওয়া হোক। স্কুলের টিচাররা স্কুলের কাজকর্ম করো, স্কুলের টিচাররা স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করা, এমনিতেই টিচার স্বল্পতা, আর সেই জায়গায় স্কুলের ছাত্রছাত্রীরা যদি এইরকম করে টিচার স্বল্পতা, তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা যদি টিচার না পায় তাহলে কিভাবে পড়াশোনা করবে? সেই জন্য আমি ত্রিপুরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যাতে টিচার দিয়ে কোনো ফর্ম ফিল আপ বা কোনো ধরনের সার্ভে বা কোনো আউটিং না করানো হয়, টিচার দিয়ে শুধু স্কুলের কাজগুলো করানো হয়। এটা আমাদের অনুরোধ রইল। তারপরে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, আমাদের অনুরোধ থাকবে, যুব কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ থাকবে ত্রিপুরা রাজ্যের মধ্যে করতে পারে। এবং সবশেষে আমি এতটুকুই অনুরোধ করব ত্রিপুরা সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে যে সিবিএসইর আন্ডারে যে এক্সাম ফিটা বাড়ানো হয়েছে সেটা অতিরিক্ত হয়ে গেছে এবং এখন আমাদের ত্রিপুরা রাজ্য অনেক গরিব স্টেট, এখানে ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার কারণে। আপনারাই ভাবুন, একটা ফ্যামিলিতে যদি দুইটা ছেলে মেয়ে স্কুলে পড়ে, একটা ফ্যামিলির আয়, গরিব মানুষের আয় বেশি হলে মান্থলি 6,000 টাকা থেকে 7,000 টাকা হবে। আজকে একটা পরিবারে একটা ছেলে যদি মাধ্যমিক এক্সাম দেয়, একটা ছেলে যদি 12 এক্সাম দেয়, তাহলে 5,000 টাকা তো এখানেই শেষ। তাহলে তার পুরা মান্থলি পুরা মাসটা কীভাবে যাবে? সেদিকে লক্ষ্য রেখে আমি ত্রিপুরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা এই বিষয়ে নজরদারি করবেন এবং এই বিষয়ে একটু ভাবার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ। তার বাইরে তো এই আগামী 5 তারিখের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফিস দিতে হবে। যদি 5 তারিখ ক্রস হয়ে যায়, তারা ফিস দিতে পারে না, তাহলে 2,000 টাকা করে ফাইন দিতে হবে। আর তার থেকে যদি একটু আরও বেশি লেট হয়ে যায় তাহলে 10,000 টাকা করে ফাইন দিতে হবে। কিন্তু আপনারা জানেন এই টিলাবাজার মানে গ্রামাঞ্চলে যে স্কুলগুলো যেটা বিদ্যাজ্যোতি করা হয়েছে, শুধু গ্রামাঞ্চলে নয়, আমাদের কৈলাসহরেও যেটা বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, স্টুডেন্টদের এই পরীক্ষার ফিস দেওয়া কিন্তু একটা বিশাল একটা মানে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ হাহাকার করছে। মানুষের রুজি রোজগার বলতে কিছুই নেই, না চাকরি আছে, না কৃষকদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে, না শ্রমিকদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে, কিছুই নেই। মানুষের রোজগার বলতে কিছুই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক শ্রমিকদের পরিবারের যে ছেলে মেয়েগুলো, তারা যদি বিদ্যাজ্যোতির অধীনে থাকে, সেই ছাত্রগুলো কিভাবে পরীক্ষার ফিস দেবে এত টাকা? যদি কারো মাসিক আয় থাকে 5-6 হাজার টাকা, তার পরিবারে যদি কোনো ছেলে মেয়ে বিদ্যাজ্যোতির অধীনে পড়াশোনা করে, তাহলে তার ফিস দিতে হবে 4 থেকে 5 হাজার টাকা। সেই টাকাগুলো সে কোথা থেকে পাবে? তাই এই প্রতিবাদে আমরা কিছুদিন আগে রাস্তা অবরোধ করেছিলাম। আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধও জানিয়েছি যে এই ফিসগুলোর একটা অংশ যাতে রাজ্য সরকার বহন করে, নতুবা আমরা কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং কৈলাসহর জেলা NSY পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা এই কৈলাসহর থেকে এমন আন্দোলন শুরু করবে যেটা সারা ত্রিপুরা রাজ্যে ছড়াবো। আর সেই আন্দোলন থেকে রাজ্য সরকার বাধ্য হয়ে যাবে। এই যে একটা ভয়াবহ একটা পরিস্থিতি, ছাত্রছাত্রীদের উপরে যে একটা বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে, এর প্রতিবাদ করতে আমরা বাধ্য হয়ে যাব। তাই আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুল যেটা বিদ্যাজ্যোতি করা হয়েছে, এই বিদ্যাজ্যোতি করার কারণে সেন্ট্রাল এডুকেশন ডিপার্টমেন্টের হাতে এই স্কুলগুলোর দায়িত্ব। এবং সেই স্কুলগুলোর যখন বিদ্যাজ্যোতি করা হয়েছে, বিদ্যাজ্যোতি করার ফলে সেই স্কুলের ছাত্রছাত্রীদের বর্তমানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফিস দিতে হয়, তা কিন্তু
2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত পরীক্ষার ফিস দিতে হয়। তো গত কিছুদিন আগে টিলাবাজার স্কুলে পরীক্ষার ফিস নিয়ে একটা আন্দোলন ছাত্ররা করেছিল। টিলাবাজার রাস্তার উপরে রাস্তা রোকো আন্দোলন করেছিল। তারপর সেখানে আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়। ওনার সাথে কথাবার্তা বলে উনি কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সেদিন। প্রথমত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আজকের এই প্রেস মিটের বিবরণ আমার ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনাকে বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধু এতটুকুই বলবো, ছাত্ররা হচ্ছে দেশ এবং জাতির মেরুদণ্ড। আজকে আমরা যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছি, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য যে বিজেপি সরকার চলছে, এই বিজেপি সরকারের আমলে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রান্নার তেল বা টোটালি নিত্য প্রয়োজনীয় যে জিনিস সাধারণত আমাদের ফ্যামিলিতে লাগে, এই জিনিসগুলোর যে দাম আকাশ ছোঁয়া বৃদ্ধি পাচ্ছে, এদিকেই মানুষ বেহাল অবস্থা। বিশেষ করে আমরা যারা কৃষক ফ্যামিলিরা আছে বা শ্রমিক ফ্যামিলিরা আছে, আমরা ঠিকমতো আমাদের ফ্যামিলির যে খরচা সেই খরচা যোগাতে পারছি না। অন্যদিকে কি হচ্ছে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়াতে আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বুঝি আমাদের হয়তো সফল নাও হতে পারে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি শুধু এতটুকুই বলবো, আমি যে এরিয়াতে বিলং করি, আমার টিলাবাজারে, আমাদের এখানে যে একটা হাই স্কুল আছে, আমাদের যে এরিয়াটা কিন্তু বিশাল বড় এরিয়া। এখানে প্রায় 8 থেকে 9টা গ্রাম পঞ্চায়েত আছে এই এরিয়াতে, কিন্তু দেখা গেছে ওই এরিয়ার মধ্যে একটি স্কুল আছে, শুধু টিলাবাজার হায়ার সেকেন্ডারি স্কুল। আমার প্রশ্ন ওই জায়গাতে, আজকে যদি আমাদের 2-3টা এরিয়া মিলে যদি একটা হায়ার সেকেন্ডারি স্কুল থাকতো, তাহলে অবশ্যই আমাদের গরিব ফ্যামিলির যারা ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে সুব্যবস্থা থাকতো। কিন্তু দেখা যাচ্ছে ওই এরিয়াতে এরকম কোনো ব্যবস্থাই নেই। তো আমাদের যারা কৃষক ফ্যামিলি আছে, মনে করেন একটা ফ্যামিলিতে 3টা ছেলে মেয়ে আছে, কেউ 10-এ পড়ে, কেউ 12-এ পড়ে। একটা মানুষের বর্তমান সময়ে আয় কত, একটা কৃষকের আয় কত টাকা মান্থলি, সেই আয়ের নিরিখে আমরা যদি দেখি, তাহলে কি করে একজন কৃষক বাবা তার ছেলে মেয়েদের এই যে পরীক্ষার ফি দিবে? আমার মনে হয় যে কৃষক বাবা আজকে স্বপ্ন দেখছে তার ছেলে সন্তানকে নিয়ে, সেই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। তাই আমি বিশেষ করে রাজ্য সরকারের কাছে একটাই আবেদন করব যে আপনারা এ বিষয়ে বিবেচনা করুন। সিবিএসসি যে স্কুলগুলো হয়েছে আমরা খুশি, ভালো, এই সমস্ত স্কুলের দরকার। বর্তমান যে যুগ চলছে অনেক অ্যাডভান্স, তো এই যুগের সাথে তাল মিলিয়ে সিবিএসসি স্কুল ঠিক আছে, আমরা আনন্দিত, কিন্তু আমাদের কথা ওই জায়গাতে যে সিবিএসসি যে জায়গাতে আছে ওই জায়গাতে কমসে কম একটা টিবিএসসি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল করা হোক, যাতে গরিব সন্তানরা সিবিএসসির আন্ডারে না করতে পারলেও টিবিএসসির আন্ডারে করতে পারে। এই সুবিধাটা যাতে রাজ্য সরকার দেয়। পরের বিষয় হচ্ছে, দেখুন বর্তমান যে পরিস্থিতি, ওই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের দেশের যে সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান তৈরি হয়েছে, এই স্লোগানের আমরা দেখছি কোনো মিলই নেই। যদি সবকা সাথ সবকা বিকাশ হয়, তাহলে কেমন করে আজকে মনে করেন একটা কর্মচারীর ছেলে যদি স্কুলে পড়ে, সিবিএসসি স্কুলে, সে হয়তো ওনার খরচ চালিয়ে যেতে পারবেন, কিন্তু আজকে যে কৃষকের ছেলেটা ওই স্কুলে পড়ছে, কীভাবে সেই খরচটা চালিয়ে যাবে? তাহলে কী করে সবকা সাথ সবকা বিকাশ হলো? আমি রাজ্য সরকারের কাছে এটাই আপিল করব যে যে কৃষক বাবার ছেলে সন্তানরা সিবিএসসি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে, ওদের যে ফিস, এই ফিসটা যাতে রাজ্য সরকার বহন করে, সেই আবেদন রাখছি। পাশাপাশি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস মিট এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ।